আমি মনে করি না আমরা খুব বিচলিত, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের এর চেয়েও খারাপ সময়, দুঃসময় যখন ছিল, রাজনৈতিকভাবে আমরা যখন দুর্বল ছিলাম, আমরা যখন সরকারেও ছিলাম না, তখনও কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করেই রাজনৈতিকভাবে আমরা জয়যুক্ত হয়েছি। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, 48-এ ভাষা আন্দোলন শুরু হওয়ার পর 50-এ যে ভয়াবহ দাঙ্গা সৃষ্টি করা হয়েছিল ভাষা আন্দোলনকে বানচাল করার জন্য। 62 আন্দোলন শুরু হওয়ার পর 64 হযরতবালের ঘটনা নিয়ে দাঙ্গা। এমনিভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা, দাঙ্গা করা এবং সাম্প্রদায়িকতার শক্তির উস্কানি, তাদের আবির্ভূত হওয়া সব কিছু কিন্তু আমরা বিভিন্ন সময় ছাত্র জীবন থেকে মোকাবেলা করে এতদূর পর্যন্ত এসেছি। এবং আজকে আমরা একটি জায়গায় যখন উপনীত হওয়া, সেই মুহূর্তে আজকে আমাদের উপরে বিভিন্ন রকম হামলা বা উস্কানিমূলক কার্যকলাপ মানুষকে বিভ্রান্ত করবার জন্য বা মানুষকে বিপদগামী করার জন্য বা এই দেশের সাম্প্রদায়িক শক্তির একটি উত্থান আছে এটা প্রমাণ করার জন্য আমরা ইদানিংকালে দু একটি ঘটনা লক্ষ্য করছি। যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আমরা লক্ষ্য করেছি, আবার যেটা নিয়ে আজকে আমরা বসলাম সেই পূজা মণ্ডপে কুমিল্লা এবং নোয়াখালীতে ঘটনা দুঃখজনক। এই ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের আত্মপরিচিতি বহিঃপ্রকাশের যে ঘটনা ঘটাচ্ছে, এগুলিকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে আমি মনে করি এগুলিকে মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট সজাগ এবং সচেতনতার সাথেই এগুলিকে মোকাবেলা করতে হবে। আজকে মিলন সাহেব যে কথাটা বলেছেন যে সর্ষের ভূত আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তার কারণ শত্রুপক্ষ কিন্তু দুর্বল জায়গা বেছে নেয়। সুতরাং কেন তারা কুমিল্লাকে বেছে নিল, কেন তারা নোয়াখালীকে বেছে নিল এবং সেখানকার প্রশাসনের ভূমিকা কী ছিল, এগুলি অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখা উচিত বলে আমরা মনে করি। এবং সেই ক্ষেত্রে যদি অন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলার প্রয়োজন হয়, নিশ্চয়ই এটা বলা হবে। আজকে এই জায়গাগুলিকে এবং আরেকটি কথা তিনি উল্লেখ করেছেন, সেটা হলো জেমসেলের ঘটনা, যে সেখানে আক্রমণ করার পর পুলিশ কেন সরে গেল, এগুলিও লক্ষণীয় ব্যাপার। এগুলিতে তদারকি করা উচিত এবং তদন্ত করা উচিত বলে আমি মনে করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দৃঢ়তা, কিন্তু সেগুলি কার্যকরার জায়গা যদি দুর্বলতা থাকে, তাদের সেই দৃঢ়তার কার্যকারিতা যদি সঠিকভাবে না হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে পারে। তাই যখন যেটা ঘটেছে সেইটাকে সামনে রেখেই আমাদের সেই জায়গাগুলি পূরণ করে এগিয়ে যেতে হবে এবং সেইভাবে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আজকে আমি যেটা লক্ষ্য করলাম, অত বেশি উদ্বিগ্ন বা হওয়ার কারণ নেই। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে সাম্প্রতিককালের ঘটনার পরিপ্রেক্ষিতে, হেফাজতের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের যে কার্যক্রম এবং তাদের যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখানে তারা যে স্থিমিত অবস্থায় পড়েছিল, তারা যে একদম স্থিমিত হয় না এটা প্রমাণ করার জন্যই হয়তো তারা এই খুচরা দু একটি জায়গায় ঘটনা ঘটিয়েছে, যেটা দুঃখজনক ঘটনা, আমাদের কাছে অসম্ভব দুঃখজনক এবং এটা আমাদের নিন্দনীয়। সুতরাং এটা তাদের একটা উপস্থিতি বা তাদের একটা পরিচিতি দেওয়ার জন্য আমি মনে করি। তবে এগুলিকে অল্পতেই নিরসন করা উচিত এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কার্যক্রম চালাতে হবে। আর রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা, এটাই হলো সর্বোত্তম জায়গা। আমরা চিরদিন তাদেরকে রাজনৈতিকভাবেই পরাজিত করেছি, যখন সরকারে ছিলাম না তখনও রাজনৈতিকভাবে পরাজিত করেছি। সুতরাং রাজনৈতিকভাবে পরাজিত করবার জন্য আমাদের যে রাজনৈতিক কার্যক্রম, এটা অবশ্যই আমরা অতি শীঘ্রই শুরু করব এবং 14 দল ভিত্তিকও সেটা শুরু করব। আমি আমাদের নেতৃবৃন্দর সাথে আলাপ করেই কার্যক্রম নির্ধারণ করে আপনাদের সবাইকে জানাবো এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব কীভাবে আমরা এগোবো, কীভাবে আমরা কার্যক্রম শুরু করব। আর আজকে যদি মনে করেন যে নোয়াখালীতে এবং কুমিল্লায় যাওয়ার জন্য যদি এখন কোনো সিদ্ধান্ত দরকার হয়, আমরা সিদ্ধান্ত দিতে পারি এবং কে কে যাবেন সেটা আপনারা ঠিক করে যেতে পারেন। কিন্তু আমি যেতে পারবো না, আমি আগে থাকতে বলে রাখি, আমি আরও কয়েকদিন সময় নেব। এখন যদি আপনাদের পক্ষ থেকে 14 দলের পক্ষ থেকে কোনো টিম যেতে চান, সেখানে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়, আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি।
আর ভবিষ্যতে যে কার্যক্রমগুলি কখন পরিচালিত হবে এটা আমি আজকে বা কালকের মধ্যে নেতৃবৃন্দ কয়েকজনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে এটা আমি জানাতে পারবো এবং আপনারা সবাই জানবেন। আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে তাদের আমরা মনে করি তারা যদি এত শক্তিশালী হতো তাহলে এদেশে যুদ্ধ অপরাধী বিচার করা সম্ভব হতো না, বঙ্গবন্ধুর হত্যার বিচার করা সম্ভব হতো না, যে কার্যক্রমগুলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে সংগঠিত হচ্ছে বা হয়েছে এগুলি করা সম্ভব হতো না যদি তারা অতখানি শক্তিশালী হতো বা অতখানি যদি তাদের শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকতো। আমি মনে করি তারপরেও শত্রুকে কোনো সময় দুর্বল ভাবা ঠিক নয় এবং শত্রুরা দুর্বল নয়, এবং যেহেতু আন্তর্জাতিক পরিস্থিতি অনেক রকম ভিন্ন খাতে মোড় নিয়েছে, পরিবেষ্টিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তার কারণ আমাদের এই শক্তিগুলি, এই সাম্প্রদায়িক শক্তিগুলি আন্তর্জাতিক বিশ্বের তাদের যে শক্তি তাদের সাথে একটা যোগসূত্রতা রয়েছে, সুতরাং তাদের উত্থানের সাথে এই উত্থানের একটা মিল হওয়া স্বাভাবিক বা মিল হতে পারে, সেদিকে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা যতটা চিন্তিত না, আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের যে সহায়ক শক্তিগুলির উত্থান, এগুলির সাথে তাদের সম্পৃক্ততার মাধ্যমে এইখানে তাদের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে বা হবে, এই জিনিসটা আমাদের আগে থাকতেই নিরূপণ করা দরকার এবং সেইভাবে লক্ষ্য রেখেই কার্যক্রম করতে হবে বলে মনে করি সরকারের পক্ষ থেকে এবং আমাদের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। যাই হোক, আমি মনে করি আজকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমরা অতি শীঘ্র নিজেরা বসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং সামনাসামনি আলোচনা করে আমরা আমাদের কর্মপদ্ধতি দলীয়ভাবে রাজনৈতিকভাবে কীভাবে করা যায় সেগুলি আমরা অতি শীঘ্রই যথাশীঘ্র সম্ভব বসে সেগুলো নিরূপণ করব। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বলতে চাই সেটা হলো এই দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যমত আমরা কামনা করি। আমাদের দেশের গণতান্ত্রিক প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি শুধু নয়, সমস্ত রাজনৈতিক প্রগতিশীল শক্তির আমরা ঐক্যবদ্ধতা কামনা করি এবং এই দেশের বুদ্ধিজীবী যারা আছেন, যারা বিভিন্ন সেক্টরে পেশাজীবী সংগঠন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তার কারণ সাম্প্রদায়িকতা কোনোদিন কারো বন্ধু হতে পারে না, সাম্প্রদায়িকতা কোনোদিন কোনো দেশের অগ্রগতির সহায়ক শক্তি হতে পারে না, সাম্প্রদায়িকতা চিরদিন পিছু টানে, সাম্প্রদায়িকতা মানবতার শত্রু, এটা বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সাম্প্রদায়িকতার শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমাদের আবেদন থাকবে এবং আমরা চাই এটা ঐক্যবদ্ধভাবেই আমরা সবাইকে নিয়েই যাতে মোকাবেলা করি। আজকে আমি মনে করি আমাদের বক্তব্য আর আমরা বাড়াতে চাই না। আমি আজকে রাতে আপনাদের সাথে কয়েকজনের সাথে আলাপ করেই আমরা ভবিষ্যতে কীভাবে আমরা আগাবো এবং কীভাবে আমাদের কর্মপন্থা ঠিক করবো এটা আমরা নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।